আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, কাছে দূরে দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে আমার এই আলোচনা শুনতেছেন সবাইকে জানা আমার অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার দয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ দোয়া শিখব, যেই দোয়াটি পেট ব্যথা হলে, পেটের যন্ত্রণা হলে, যত বড় জটিল যন্ত্রণা হোক, ব্যথা হোক, এই দোয়ার বদৌলতে, এই দোয়া পাঠ করার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার রব ব্যথা দূর করে দিবেন। কত আল্লাহর বান্দাবান্দি আছে যারা পেটের ব্যথায় সব সময় কষ্ট পাচ্ছে, অনেক ওষুধ সেবন করছে, কিন্তু কোনো কাজ আসতেছে না। ওষুধ সেবন করেন, আমি যদি আপনাকে প্রশ্ন করি রোগ নিরাময় করেন ওয়ালা একমাত্র কে, আপনি বলবেন একমাত্র আল্লাহ। ওষুধ হচ্ছে উসিলা, আপনাকে আল্লাহকে খুশি করার মতো কিছু কাজ করতে হবে। তা আসুন আমরা ওষুধের সেবন করব, পাশাপাশি আমরা কোরআন ও হাদিসের মাধ্যমে, আমরা হাদিসে বর্ণিত দোয়ার মাধ্যমে আমাদের এই পেটের চিকিৎসা আমরা করব। এই চিকিৎসা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও এই রুকিয়া করেছেন, পেটের ব্যথা যন্ত্রণায় এ দোয়া পড়েছেন, ইনশাআল্লাহ সাহাবায়ে কেরামও করেছেন, ইনশাআল্লাহ ভালো হয়েছে। আমরাও করব, আমাদের পেটের ব্যথা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আমি আপনাদেরকে খুব সুন্দর করে শব্দ শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করব। আপনারা মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে দেখতে থাকেন। দেখেন, মুসলিম শরীফ এবং আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটি রয়েছে। মুসলিম শরীফ হাদিস নম্বর হচ্ছে 4199 হাদিস, আর আবু দাউদ হাদিস নম্বর হচ্ছে 3851 নং হাদিস। এই দুইটা কিতাবের মধ্যে হাদিসটি রয়েছে। প্রথমত আমরা হাদিসটি শুনে নেই, তারপরে হাদিসে বর্ণিত দোয়াটি শিখবো শব্দে শব্দে খুব সহজে। এবারে কীভাবে আমল করতে হবে, কীভাবে আমল করলে আমাদের পেটের যন্ত্রণা ব্যথা বেদনা দূর হয়ে যাবে, সেটাও শিখবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আল্লাহ তাআলা আমাদের সকলকে মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। দেখেন, ওসমান ইবনে আবুল আস সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাপারে বর্ণিত রয়েছে। ওই সাহাবীর ব্যাপারে বর্ণিত রয়েছে, কি বর্ণিত রয়েছে, তিনি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেটের ব্যথা, পেটের যন্ত্রণার কথা জানান। সাহাবী কি করলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেটের ব্যথা, পেটের যন্ত্রণা সম্পর্কে জানালেন। কি জানালেন, মনোযোগ দিয়ে শুনুন। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ব্যথা আমাকে অস্থির করে তুলেছে, এমন ব্যথা, ইয়া রাসূলুল্লাহ, ব্যথা আমাকে অস্থির করে তুলেছে, আমার সহ্য হচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আর ব্যথা সহ্য হচ্ছে না। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন ওই সাহাবীর কথা শুনে। আমার আপনার নবী রাহমাতুল আলামিন নবী, যাকে আমরা আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি, যিনি আমাদের নয়নের মণি, কলিজার টুকরা, রাহমাতুল আলামিন নবী বলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার ব্যথার স্থানে, তোমার এই যে স্থানে ব্যথা হচ্ছে, তোমার ওই পেটের মধ্যে তুমি হাত রাখো, হাত দিয়ে চেপে ধরে তুমি কি করবা, 3 বার বলবে বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। কয়বার? 3 বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিচ্ছেন, মনোযোগ দিয়ে শুনুন। সাহাবায়ে কেরাম এই আমলটি করেছেন, পরিত্রাণ পেয়েছেন ব্যথা থেকে, কোনো সন্দেহ নেই। যেহেতু মুসলিম আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটি রয়েছে, অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সত্য, কোনো সন্দেহ নেই। আমরা যদি দৃঢ় বিশ্বাসের সাথে আমলটি করতে পারি, আমাদের পেটের ব্যথা নিরাময় হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। দেখেন এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলতেছেন, এরপর 7 বার বলো। কি বলো? আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযির। এই দোয়াটি পাঠ করার কথা বলেছে। প্রথমত 3 বার বিসমিল্লাহ বলার কথা বলেছে, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 7 বার পড়ো, হাত রাখবা যে জায়গায়, হাত রেখে 7 বার বলতে থাকবে 7 বার। যখন 7 বার হয়ে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন তুমি হাত উঠাবে। কি করবে? হাত উঠাবে। এর অর্থ হচ্ছে কি, আল্লাহর মর্যাদা ও তার কুদরতের উসিলায় আমি যা অনুভব করি এবং ভোগ করছি তা থেকে মুক্তি চাচ্ছি আল্লাহ। এটা অর্থ হচ্ছে এটা। এরপর দেখেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এই রূপ করার সঙ্গে সঙ্গে আল্লাহ আমার কষ্ট দূর করে দেন। ওই সাহাবী বলতেছে যে আমি এই রূপ করার কারণে সঙ্গে সঙ্গে আল্লাহ আমার কষ্ট দূর করে দেন, আমার পেটের ব্যথা যন্ত্রণা দূর করে দেন। সুবহানাল্লাহ। এরপর থেকে আমি আমার পরিবার পরিজন
ও অন্যদের এরকম করার নির্দেশ দেই। পেটের ব্যথা যখন হবে, যন্ত্রণা যখন হবে, তুমি যখন পেটের ব্যথা কাতর হয়ে যাবে, ডাক্তারের পরামর্শ নেওয়ার পর তুমি রুকিয়া করবে, ইনশাআল্লাহ আল্লাহ আযজা ওয়া জাল্লা তোমার এই পেটের যন্ত্রণা, ব্যথা বেদনা দূর হয়ে যাবে। আল্লাহ, তুমি আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত দোয়াটি পড়ে পেটের ব্যথার যন্ত্রণা দূর করার, আল্লাহ তাআলার সাহায্য প্রার্থী হওয়ার, আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া প্রার্থী হওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। তাহলে দেখেন, আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, আপনারা স্ক্রিন থেকে সহি শুদ্ধভাবে শিখে নিন ওই দোয়াটি। আউযু বিল্লাহি আউযু বিল্লাহি আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি ওয়া কুদরাতিহি আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি। আবার বলেন, আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু। আবার বলেন, মিন শাররি মা আজিদু ওয়া উহাযির ওয়া উহাযির ওয়া উহাযির। দেখলেন, আমি আপনাদেরকে সহি শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি শুদ্ধভাবে দোয়াটি পড়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের খেদমতে হাজির হব। আজকের জন্য এই পর্যন্ত বিদায় নিচ্ছি, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।